পাত্তাই নাই, একেবারে রাইট করে ফেললি। ঢোল ঢোল ঢাম কুরকুর ঢাম কুরকুর ঢাম ঢাম কুরকুর ঢাম কুরকুর ঢাম। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আজ দশমী, বিসর্জনের মেলা। মেলা আমাদের বসে থাকতে বলে তুই মেলায় গেছিস? ঢোল আবার ঢোল 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 ঢোল। বুঝলে ওই মেলার পাইতে আসছিলাম, ঢোল দেখে ঠিক থাকতে পারলাম। কি সব আবুল তাবুল বলছিস? আবুল তাবুল বলবো কেন? না তোমার দেখতে কিছুই মনে নাই। কি মনে নাই? আরে ওই যে ওই যে খেতুর ধামের মেলার কথা স্মরণে আছে তোমার? খেতুর ধামের মেলা? হ্যাঁ, খেতুর ধামের মেলা। মেলা জমেছে জবর। মন্দিরের এক কোনায় গোল হয়ে মানুষ ঘিরে ধরে আছে তোমাকে। তোমার এক হাতে ঢোল আর এক হাতে পুতুল। তুমি একবার ঢোল বাজেছো আর একবার পুতুল নাচেছো। ঢোল বাজে তো পুতুল নাচে না, আর পুতুল নাচে তো ঢোলে বাড়ি দেওয়ার মানুষ নাই। একেবারে ভেগা আচার অবস্থা। শেষে লোকে হাসতে লাগিল। কি করবো বল? বাপে খেলা দেখাতো আর আমি ঢোল বাজাতাম। খেতুর মেলার কয়দিন আগে বাবা মানে দীর্ঘ রাখে, পুতুল নিয়ে বাড়ি না হলে সংসার চলে, তাই সাহস করে মেলায় চলে আসলাম। কিন্তু সবাই যখন বিরক্ত হয়ে চলে গেল, তুই তখন দাঁড়িয়ে আছিলি কেনে? আমি আসে আমি বললাম, কি রে তুই একলা দাঁড়িয়ে আছিস কেনে? তুই তখন বললি, বাড়ির খাওয়া নাই, খাইতে চাচ্ছি দেখা বাপ বাড়ি থেকে চলে যেতে বলে আছে। আমিও বাপের উপর রাগ করে ঘর ছাড়ছি, এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি। আমার কথা শুনে তুমি বললে যাবি আমার সাথে? হ্যাঁ যাইবো। সেই থেকে তোমার সাথে সাথে। বাহ, দেখতে তো বেশ ভালো, কিন্তু এত ভারী লাগছে কেন? আরে মেলার জিনিস আর কত ভালো হবে, কাঠ কাচার হয়েছে তো তাই ভারী লাগছে। হ্যালো, তুমি বাজাতে লাগো, আমি আসছি। আর থাকতে পারবো না, চলে যাচ্ছি। চলে যাচ্ছি বললেই হবে? কাম আছে, অপেক্ষা কর। কতক্ষণ অপেক্ষা করবো? যতক্ষণ থাকতে বলবো ততক্ষণ। বলছিলাম যে তোর বড় সৌভাগ্য, আজ একটা ভালো কামে লাগবার পার। মানুষ হলো সব থেকে বদমাইশ, জলের খুনি আর জঙ্গলের বাঘের চেয়ে বদমাইশ। এই হলো সেই মানুষ মারার যন্ত্র, বড় ভালো জিনিস। আপনার মতো বদমাইশের উপর থেকে যন্ত্র চালাবে না কেউ, চালাবে তো সব নিরীহ মানুষের উপর। খালি নিরীহরাই তো হলো আসল বদমাশ। সিং থাকতে যে গরু গুদা মারতে পারে না, গাছ থাকতে যে জীব কামড়াতে জানে না, পাশার মধ্যে বাস গেলেও যে মানুষ প্রতিবাদ করবার পারে না, সেই মানুষ সেই জীবের বেঁচে থেকে কোনো লাভ আছে? তাড়াতাড়ি ইয়া বাইফা আকাশ দিব না, যাইতে পারবো না। যেতে পারবি না মানে কি বলছিস? বুঝলাম তো পারবো না। এই কি আছে তোর? সময় মতো মাল পৌঁছাতে না পারলে মহাজনের মাথা রাখবে। আমার বাপকে টাকা দেননি কেন? টাকা? টাকা বাবু কুতি পাবো? আপনার থেকে দিতে কয়েছি নাকি? কয়েছি তো আমার পাওনা থেকে দিতে, দেননি কেন? দেখো তো, তোর তোর বাবার আছে জেলখানা, জেলের মধ্যে টাকা দিয়ে কি করবে? হ্যাঁ কি করবে? আপনি কি কাম দিতে কয়েছি দিবেন? আরে দিব দিব, কয়েদিনও তো টাকার টাকা কিছু না। কয়েদি হয়েছে তো কি হয়েছে? কয়েদিরা কি মানুষ নয়? হ্যাঁ, ডাকাত যদি মানুষ হইতো তাহলে লোকে তারা ডাকাত না বলে মানুষ বলেই ডাকতো। টাকা টাকা ঘুরবেন না, আমার বাবা রাখতে হয়।
ডাকাত লয় তাহলে ডাকাতির কেসে জেল খাটছে কেন? সেটাই তো আমার অদৃষ্টি। কত ভালো মানুষ ছিল আমার বাপ, কারো কোনো অন্যায় সে করে নাই, কিন্তু এই পার্টির মানুষেরা নিজেরা ডাকাতি করে আমার বাপের নামে কেস দিল। বাপ আমার এখন জেল খাইটা মুছতে। বাপ জেলের বাইরে থাকলে কি হয়তো আমার এই কাম করা লাগে? আচ্ছা আচ্ছা থাম, দেখো তো আবার কান্দে লাগছে। লে জগমত কি রে তবু কাঁদছে? তাই তো বলি, রাত হয়ে গেল তবু ঘর থেকে মাল নিয়ে বাইর হচ্ছে নাকি? অন্ধকারের মধ্যে পোস্ট নষ্ট হয়েছে। এই সূর্য সব কি বলছিস? ভুলবো কেন, চোখেই তো দেখছি। এই মাটি এই মাটি আমার স্বামীকে একটু পায়া তার চরিত্র নষ্ট করছিস। আজ তোকে আমি বাইরে কি করছিস? উঠে মারছিস কেন? উল্টি দোষ ও কিছু করে নাই। ও পারে নাই তাহলে তুমি করাছো? তোর নিত্য লোকের দোহাই দিয়া আমার ঘরে আসতে দাও না, তলে তলে এই ছিল তোমার মুখ। চিল্লে ব্যবসা সর্বনাশ করবি? হ্যাঁ হ্যাঁ, কোনটা তোমার আসল ব্যবসা তা তো দেখতেই পাচ্ছি। আমার আমার কপাল পড়ে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো না এখানে। আমি আমি নিজে মোড়া সকলে ফাঁসাইতে পারছি। দাঁড়িয়ে থেকে তামসা দেখছিলে কি? মরবে তো। কানেলে কানেলে নষ্ট না। মরবে না, ভুলে যাই। ফসলের জন্য, লাঙলের ফাল দিয়া সোহাগ করার জন্য। নদীর তল থেকে মাটি উঠেছে, মাটি আমার বাজানের হাত থেকে কাজালো মাটি। উঠান হয়ে গেছে উঠান, আমার সাওয়ালের হাঁটতে শেখা উঠান, আমার গুলি দেওয়ার উঠান, বৃষ্টি গলায় কিসলা করার উঠান। ভিটে জায়গা আছে ভিটা, আমার বাপ দাদার 14 পুরুষের বসত ভিটা, আমার মিয়া স্বপ্নের ঘর বাঁধার ভিটা। সব পশ্চিম বাড়ির গো, এ আমার বাপের বসত বাড়ি গো। এ ভিটে আমার মা বাপ তেহরাই গেছে গো। এ আমাদের বাড়ি না, এ আমাদের বাড়ি না, এ পশ্চিমেরটা না, এ পূর্বের বাড়ি না। মাটি আমার মায়ের, মাটি আমার বাপের, এই মাটি আমাদের সকলে।
তোদের মাটি, তোদের বাপের মাটি। হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে অপেক্ষা করেছি এই মাটি। দেখেন দেখেন ভালো করে, কত পলি টাইনে আনে আছে এই নদী। আমরা এই মাটি দিলে আমার বাপের মতো আমরা চাষি হবো, চাষি। কিন্তু তোর বাপতে জমি আমার কাছে বেচে দিয়েছে। কি বলছে কি বলছে? এই জমি ছিল নদীর নিচে, কেমন করে বেচবে এই জমি? বেচে আছে, বেচে আছে। এখানকার সব জমি আমার কাছে বেচে আছে খবরে। বেচে দেখান দেখান জমি তোলে। কি বললি? হ্যাঁ, তোকে জমির দলিল দেখাবো। বাপের ছিল চাষা, ছেলে হয়ে আছে চোর। চোর আর কোনদিন চাষা হবার পারবে? মনে আছে চুরির মামলাটার কথা? মনে আছে? চুরির মামলাটা এখনো তুলে দেয় নাই, কথাটা মনে থাকা যায়। জমির কাছে বীরবালা কেউ, এই জমি তোমাদের কারো নয়, এই জমি তোমাদের বাপ দাদার নয়। কোনদিন কোনো কালে জমি ছিল না তোমাদের। যাও, বাঁচতে চলে যার যার সীমানায় চলে দাও সব, সীমার বাইরে বাড়াবে না এক পাও। শুনো হে পশ্চিম পারের মানুষ, শুনো হে পূব পারের মানুষ, খেটু মেম্বারের কোনো সীমানা নাই। এই মাটি খেটু মেম্বার। জাতি দিচ্ছে না কেন আমাদের? আমরা তো মনে করেন স্যার রোজই যাইছি পারবো উপরে আত্মীয় স্বজন আছে আমাদের। আমি আইসাছি স্যার বোনের বাড়ি থেকে, গেল সালে বিহা দিয়েছি উপরে। আপনি নতুন নাকি এখানে আসেন নাই আগে? না, কি আছে? হ্যালো হ্যালো, এটা এই তোমার ডাকে কি? বিড়ি, পাতার বিড়ি। এই যে দেখেন সব। বিড়ি বিড়ি তো পারে। হ্যাঁ উপারে তো কি হয়েছে তাতে? সকলেই তো খাইছে পাতার বিড়ি। তুমি আবার কথা কচ্ছ কেন? তোমার কাছে কিছু জিজ্ঞাসা করেছি পয়সা কি সমস্যা বলে হতো? বিড়ির জন্য আটকেছে আমাদের। অথচ কত কিছু হওয়া যাইছে চোখের সামনে গায়ে। আমরা তো ইসমাগল লইছা কামলা বেচা খাই। ওই যে উপারে যেমন কাম করি তেমনি করে উপারে। কেউ তো কোনোদিন বাধা দেয় নাই স্যার। কথা না বলে বসে থাকো, অত কথা কিসের? হ্যাঁ, আগে সার্চ করবো তারপর কথা। দেখছেন খালি গাও, পরনে আর্ধেক লুঙ্গি, তা বলছেন শ্বাস করবো। চুপ করো। কি বলছেন স্যার? ওই যে উপারে দেখছেন চর, এপারে ঘর বাড়ি, সবই একসময় ছিল আমার দাদা। আমার বাবা তখন ছোট ছিল। তারপর তারা যখন বড় হইল, বুদ্ধি বাড়া গেল তো স্যার, দিল ভাগাভাগি কইরা, ব্যাস হয়া গেল ইপার উপার। এখন তো সবই লিখতে চাইছে গেটু মেম্বার। ওই যে দেখেন স্যার, ছাগল উপরে যাইছে। আমার কাজে দেন স্যার। কথা কানে আসছে না, বললাম যে বাড়ি ফিরে যাও। আমাকে সাইরা দেন স্যার, আমি অসুস্থ।
পোয়াতি মানুষ। পোয়াতি বলেই তো সন্দেহ হয়, ভালো করে দেখতে হবে আগে। দেখেন কি আছে? আপনি দেখবেন। কালো ভাই, আরে আসেন দিন এদিক। কি যাবে না? আরে দূর আসতেছি, চাকরি করবো না। খালি টাকা টাকা। কি হয়েছে কি হয়েছে? আরে এনারে ওই শহরের বাড়িতে নিয়ে একজন মহিলাকে দেখে দেন তো ভালো করে, আসল না নকল। এই চলো আমার সাথে। বেলা সারা গেল, সারা দেন সা। বললাম যে ওপারে যাওয়া যাবি না। আরে যাও, বাড়ি ফিরে যাও, সময় নষ্ট করে কোনো লাভ নাই। যাও। তুমি যাচ্ছ কোনে? উপর যাচ্ছি। যাওয়া যাবি না। যাওয়া যাবে না, কালকেও গেলাম। যেতে দেন না বুঝছে, যাবো আর আসবো না। তাও না বুঝছে। একটি নতুন লোক লাগ। যেতে দেন। বললাম যে ওপারে যাওয়া যাবি না। আচ্ছা এটা কি কথা হলো কহ তো? যেতে দিচ্ছে না। গরু ছাগল উপর যাইছে, মাল পত্র এপার ওপার হয়েছে, নদীর মাছ উপর যাইছে, আকাশের পাখি যাইছে, আর মানুষ হতে যাইতে ভালো লাগে। বউকে ঘুরেছে, সে তো গিয়েছে বাপের বাড়ি মেলা দিন আগে। পরীক্ষা করতে আছে, তাহলে তো সব কোন আশা আছে। আসো। কি হলো? না নকল না, আসল। যান, এসব জায়গায় বেশি ঘোরাঘুরি করবেন না বললাম। তুমি কখন এসেছো? শুনলাম যে তোমাকে ধরেছে। কত টাকা নেই? টাকা দেয় নাই। টাকা দেয় নাই, এমনি এমনি ছেড়েছে। কত লিয়াছে বলো? চলো, যা মাল তার কাছ থেকে আদায় করতে হবে। তাহলে দাও, তুমি টাকা দাও। আমি টাকা দিব, মাল কি আমল? হ্যাঁ গো, তোমার। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। নিজের জিনিস আর নিজেই বুঝতে পারছো না। নিজের জিনিস। আমি রাখবো না, চিহ্ন রাখবো না কোনো। আমার বুকের উপর চাইপা বসেছে, আমার ঘর ভাঙতে লাগেছে, তোকেও ভাঙা ফেলবো। কাজের মানুষ আর উঠে আসছে বউ। আমি অন্তর জ্বালায় চলে মরছি, আর ও করছে সুখের সংসার। চলবে না, সব ভাঙা ফেলবো, সব জ্বালা দেবো, সব। কি আছে? অমন করছিস কেনে? থাম, আমাকে মারছিস কেনে? ব্যবসা তলে তলে এত। কি আছে বলবি তো? সেদিন সেদিন আমার কথা চাপে আজ আজ কি হলো? ভুলে গেল তো আমার কথা? কি কথা? চাপে গেলাম কি? মায়েরা ফেলবো ওকে। কাকে মারবি? তুই নষ্ট মেয়ে ছেলেকে মুখে ঢুকতে দিলি, মায়েরা ফেলবো তোমাকেও। আচ্ছা আচ্ছা মারি। জিনিসপত্র ফেলছিস কেনে? ক্ষমতা বললাম, আপনি বড় ওই নষ্ট মেয়ের জিনিসে। আচ্ছা আচ্ছা থাম, ভুলেছি তো, তোর সাথে সেদিন আমি কিছু করি নাই। করেছো করেছো, মেলা দিন করেছো। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সূর্য। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বললে বাড়াবাড়ি হয় না। যা, হ্যালো হ্যালো জিনিসপত্র দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ হ্যাঁ, এখন তো দূর দূর করতে হবে আমাকে। নতুন বউ আর ছেলে নিয়ে সংসার করতে হবে না? আর কতদিন ভুলেছি ও আমার বউ না।
ব্যবসার জন্য সাজানো বিয়ে করেছে। ও লয়, ওর পেট থেকে যখন তোমার সাল বাড়াবে তখন আর স্বীকার করবে কেমন করে? সওয়াল কি বলছি? এমন ভান করছো যে কিছুই জানো না। আমি নিজে দেখেছি ওর পেটে সাওয়াল আছে, সাওয়াল। সত্যি দেখেছিস? কি বলছিস তুই? কেন তোমার সাওয়াল আর তুমি দেখো নাই? এ মেয়ে ছেলে খালি নিজেকে নিয়ে ব্যস্ত আছে। ঠিক করে বল সূর্য, তুই নিজে দেখেছিস ওর পেটে সওয়াল আছে? আমি বুঝছি সাওয়াল যখন ওর পেটের মধ্যে আছে তখন আমি দেখলেও আছে, না দেখলেও আছে। আমার কপাল পুড়ে আছে ওই মাকি, আমার কপাল ভেঙেছো তুমি। থাম থাম, বড় কোনো আশা আছে রে সূর্য? মাগির পেটে পেটে এত প্যাচ, এখন এখন আমি মহাজনকে কি জবাব দেবো? কি হয়েছে ঠাকুর? মনে আশা আছে রে সকা। শুন সূর্য কি বলছে। কি বলছে? এর পেটের মধ্যে নাকি সওয়াল গজাইছে, সওয়াল। এখন ব্যবসার কি হবে? মহাজনকে কি জবাব দেবো? সওয়াল গজাইছে? কি বলছো? সত্যি কথা নাকি তোমার মেয়ের সন্দেহবাদী? হ্যাঁ হ্যাঁ সন্দেহ। কয়েকদিন পর যখন বিহাবে তখন বুঝতে পারবে ওর পেটের মধ্যে সাওয়াল ছিল নাকি আপনি করে রাখা ভুসিমাল ছিল। জোরে তো মহাবিপদ হবে ঠাকুর। সত্যি কিনা তোর মনে এখনো সন্দেহ আছে? সন্দেহ তো আছে। একটু বদলাও তো, ঘটনাটা কি? কি করে খোঁজ নিব? আমি তো উপারে আছে। আহা, তোমাকে খোঁজ নিতে হবে কেন? মোবিল করো, ওরাই খোঁজ নিতে হবে। আচ্ছা দেখছি, এগুলো তো বড় বিপদে পড়তে হবে। হ্যালো, কে বলছেন? যেটু বলছি, হ্যাঁ হ্যাঁ, আরে বললাম যে গেট মেম্বার বলছি। কি আছে? কি? ও না না না, এখন মাল নাই। হ্যাঁ কি বলছেন? আরে বললাম তো মাল আসলে খবর নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসে যাবি আরে তুই একদিকে করতে। আরে ভাই অ্যাডভান্স লাগবে না, আগে মাল আসুক তারপরে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত আছে? আসছে বুদ্ধ আসছে। কত গজ? 700 গজ। 700 গজ। 700 গজ, 700 গজ মানে 1010 গজ রয়েছে এখনো নদীর মধ্যে। ও কি বলছে রে? হ্যাঁ আপনি এমন করে জমি মাপের কথা বলছেন? জমিগুলো মাপের লিজে। চুপ কর, আমি এমনি বলছিলাম। এই যে এসে রেকর্ডে দেখা যাচ্ছে জমির পরিমাণ লম্বায় 1710 গজ, আর এখন পাওয়া যাচ্ছে মাত্র 700 গজ। চওড়া পাওয়া যাচ্ছে কতখানি চওড়া? আচ্ছা তাই, আর চওড়া মাপতে হবে না, তো দেখাই যাচ্ছে বেশি নয়। তবে এবার বলি পড়ে আছে জবর, আবার হবে ভালো। হ্যাঁ চল, আমি মিষ্টি করে হাঁটি, তোরা দুইজন পালা গেলু আর ওই দশা খুদু কালু, এই হলো গিয়া 7 জন। 7 জনে এবার এখানে চাষবাস শুরু করে দে, ফসলের ভাগ আদা আদি। আচ্ছা আচ্ছা, সারা বীজের খরচ আমার। এবার আছে তো? তো আবার কি চাচ্ছিস? দেভাগা? দেভাগা? এ লালা, দেভাগা সম্ভব না, দেভাগা সম্ভব না। এটা কাছে কি বলছে রে? খালি মেমা করছে। বলছে যে জমিগুলো তো সব আমাদের, আপনি ফসলের ভাগ চেয়েছেন কেন? ও কি বলছে আর তুই কি বোঝাচ্ছিস? কথাটা বোবার কথা না তোর মনের কথা? সকলেরই মনের কথা। সকলেরই মনের কথা। মনের কথা মনে রাখাই ভালো, ও নিয়ে বেশি টানাটানি করা ঠিক না। দেখ বদ্ধ হোক, তুই যে সব মানুষকে উস্কাচ্ছিস, এ কথা আমি জানি না ভাবে আছিস? এই জমি আমি কিনে আছি, কতবার বলবো? কথাটা মনে রাখিস। আর একখান কথা সব মানুষকে বলে দিবি, 1 মাসের মধ্যেই এই চরে ঘর উঠাতে হবে। যে খরচ হয় আমি দিয়া দিই। ফিরে বাবা, এবার খুশি হয়েছিস তো? খুশি না হয়ে উপায় আছে? এত সুন্দর বন্দোবস্ত, নতুন ঘর বাড়ি, কি খুশি হয়েছিল? তুই থাক বলতো বাবা, তোদের
ঘর বাড়ি করে দিছি কেনে? এই তো ঠিক ভুলে আছিস, আসলে আমি তোদের ভালোবাসি তো, সেই জন্য। তাই বলেছে তো কি ভুলে আছিস? এই চরে থাকতে বলছেন মাল এবারে করার সুবিধার জন্য। থাকতে পারবো না আমরা, নতুন চর, বছরের 6 মাস শুধু বাড়িতে ঢুকে দেখবো। তাছাড়া এখন যে বাড়িতে আছে সেটা দেখবে কেটা? সেটা তো দখল আছে। কেনে? আমি দেখবো, আমি রাখা আছি কি জন্য? পারবো না, পারবো না আমরা তোর কথা শুনতে। কি বললি? পারবি না? আচ্ছা হ্যাঁ বলছি, বুঝলে কি হয়েছে কি? হ্যাঁ 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 তাই নাকি? আচ্ছা রাখেন, দেখছি। বৌদ্ধ শীতের চোর ছিল, ঠিক কিনা বল? ওকে আমি শীত কাটা ছাড়া দিতে বলে আছি কিনা বল? ওকে আমি বিহা করাইয়া ভালো মানুষ বানা হয়েছে কিনা বল? ওর বহের স্বভাব চরিত্র ভালো কিনা বল? ওই ভালো বিয়াটার চরিত্র নষ্ট করে আছে বাচ্চা। ও বলৎকার করে আছে, ও চুরি করে আছে, মানুষকে 4 টাকা লস্কার আছে। ও চোর, ও দর্শক, ও পূর্ব বিদ্রোহী। কি করছিস? বল, ছালের বাপ কেডা? আমি বলবো না, মায়েরা ফেললেও বলবো না। বলবি, ঠিকই বলবি। মাটির ঠেলা যখন প্যাটের উপর উঠা দাঁড়াবো তখন ঠিকই বলবি। লাকি রে, বিহা করলাম আমি আর তোর প্যাটের মধ্যে আরেকজনের সওয়াল। যাইবাছিস তুই? হ্যাঁ, আমি আপনার বউ লই, আপনার বউ সূর্য। খবরদার, খবরদার বললাম, ও কথা ফের মুখে আনবি না। সকলে জানে তুই আমার বউ। জানুক, তাতে কি? পরের মানুষও তো জানে আমি অন্যজনের বউ। এবারে থাইকা ওপারের কথা বলবি না বলে দিলাম। বলবো, সব ভুলে দিব। এত বলতে পারছিস আর পেটের সওয়াল টাকার বলতে পারছিস না? ভয় পাচ্ছিস? সওয়ালের বাপকে মায়ের ভাবছিস? বুঝলাম তো, সওয়াল আমার, আমি বাপ, আমি মা। তুই বাপ, তুই মা। শাস্ত্রের গপ্প শুনাচ্ছিস? রাজকন্যা নিষিদ্ধ ফুল শুকলো, অমনি তার পেটের মধ্যে সওয়াল গজায় গেল। সওয়াল, সেই ফুলটা কোন ফুল? কোন ফুল তা জানেন না? জানলে কি আর তোর কাছে জানতে যাচ্ছি নাকি? এতদিন পেটের মধ্যে যে ফুলগুলা বাইন্ধা দিছেন, সেই ফুল সকলে দেখাছে। একটা পুয়াতি বউ ইপার থেকে উপার চাইছে, পুয়াতি দেখাছে, সাওয়াল দেখবে না? পুয়াতি হইতে দোষ নাই, আর সাওয়াল হলেই দোষ। ও, সেই জন্যই পেটে সওয়াল লিয়াছিস? হ্যাঁ হ্যাঁ, লিয়াছি। ভুল, এখন আমার ব্যবসার কি হবে? ভুল, কেটে লিখে বলেছে তোকে ছাড়। ভুল, কি করছো? ভুল। ছাড়ো, ছাড়ো বলছি। অন্যের বউয়ের উপর হাত তুলছো? অন্যের বউ? সকলে জানে আমার নিজের বউ। নিজের বিঘা করা বউকে বিঘা কথাতে অন্যের কি সর সইরা খেলা? না, দেখাছো ওকে মারা কি করেছো? আর মারলে প্যাটেরটা বাঁচবে? প্যাটের সাওয়ালের যে বদলাই প্যাটেরটা কোনো পরিচয় আছে? প্যাটেরটার পরিচয়? কিসের পরিচয়? পরিচয় আমার আছে? আমি যে তোমার বিয়ে করা বউ, সে পরিচয় আছে আমার? ওর ওর কি পরিচয়? ওর তো ইপারে এক পরিচয়, উপারে আরেক পরিচয়। আসল পরিচয় কোনটা? তোমার তোমার পরিচয় কি? পারে থাকতেছিলে পীর বাবা, ইপারে আসা হয়তো বাবা ঠাকুর। কোনটা কোনটা আমার? কোনটা ওর বউ? খুব লেকচার দিতে শিখাচ্ছিস সূর্য। যারা দেখাচ্ছি কোনটা আমার আসল পরিচয়। কি করছো ঠাকুর? থামো। এখন মাথা গরম করলে চলে? মাথা ঠান্ডা করো।
চল চল আমার সাথে। আমি বলি কি ওকে খেদায়া দাও, মারধর করে কি লাভ গুলো? খেদায়া দিব? তোর মাথায় কি কিছু নাই নাকি? তো ভিতরের খবর সব জানে, ফাঁস করে দিবে না? তাইলে মহাজনকে বলে দাও অন্য কোনো বর্ডারে ট্রান্সফার করে দিই। কি সব জাতা কথা বলছিস? ওকে গেলিবে এখন কোনো দাম আছে ওর? সে ওকে একেবারে শেষ করে দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তোমার যেমন কথা, এমনিতে আমরা মেলা ঝামেলার মধ্যে রয়েছি, তার মধ্যে ওকে শেষ করতে যা নতুন ঝামেলা বাঁধাতে চাইছো? তাহলে কি করতে বলছিস তুই? কি আর বলবো, যাও বাপের বাড়ি পাঠায় একবার প্যান্টটা খালাসা গেলে আর একখান ভেড়া লাগাই দিলে বুঝলো। প্যান্টের মধ্যে কোনোদিন কিছু ছিল বুঝতেই পারবি না। আরে কত হচ্ছে এমন? কিন্তু প্যাট থেকে যেটা খালাস হবে সেটার কি হবে? কিরা বসবে সেটা? উঠানেই তাই শেষ করে দিতে হবে। আবার সেই খুন খাবে ঝামেলা জড়াতে চাইছো? না, তোমার মাথায় খুন খাবে চিন্তা ছাড়া কিছু নাই দেখছে। তাহলে কি করবি? ওরা দামলা লাগে, দাঁড়াও। পায়াছি আসিস? পায়াছি। কি? জকি জকি রকি? দাঁড়াও, আমার কথা শুনো। স্যার সাইডে দাও আমাকে, যাইতে দাও, যাবো আমি। গাঙে পানি ভাসছে আমার, ভাঙছে গাঙের পা, আরা গেলে পড়ে যাবে, সত্যের টানে হারা যাবে। আমি তো হারাই যেতে চাই, পশ্চাৎ যাইতে দাও, যাইতে দাও আমার গাঙ্গের পার। না, দিব না যাই, মুখতে দেব না। তুমি তো এখন একা লাও, তোমার পেটের মধ্যে রয়েছে আর একটা জীবন। জীবন পরিচয় লাই স্যার কোনো আছে আছে, সে তোমার আমার নতুন জীবন। সুখ বলো না কথা, ও কথা বললে তোমাকে বাঁচতে দিবে না ওরা। লাদি লাদি হেলুক ভাই, তবু সত্যি কথা বলবো আমি, তোমার গর্বে যে আছে সে আমারই সন্তান। কোন নিয়মে বলবে তো সে কথা? তোমার সাথে আমার সত্যি সত্যি হয় না কি ভাব? ভাব বলছি কি, তোমার আমার মনের মিল যদি হয় সেটা বিশাল হয়। তাছাড়া এই পারের মানুষ সকলে জানি তোমার সাথে আমার হয়েছে বিবাহ। শেষ জানায় কিছু হবে না, ওই খেটু মেম্বার যেটা বলবে সেটাই নিতে হবে মাই। তাহলে চলো বলা যায় দুজনে। প্রতি কথা ইপারে থাকলেও রক্ষা নেই, উপারে গেলেও মরণ। আর সে মাঝখানে ছাপায়া পড়া ভালো, সুতের টানে ভাসা যাওয়া ভালো। পশ্চাৎ যাইতে দাও, যাইতে দাও আমার গাঙ্গের পার। লা দি বলা যায়, ওই গান দিয়েছে সব, আর নিতে দিব না। ওই গানের বুকে আমার অতীত কি আছে, ওই গান করে দিয়েছে আমার বর্তমান, এখন ওই গানের বুকে ভাসবে তোমার আমার ভবিষ্যৎ। তা হতে দিব না। পুলিশ যাও, তুমি বলে যাও তাড়াতাড়ি। না, তোমাকে রেখে যাবো না। ওরা আমার ধরবে না, তুমি বলে যাও তাড়াতাড়ি। তুমি আমার সাথে চলো। যাও, তুমি যাও, আমি আর যাইতে পারছি না, ব্যথা শুরু হয়েছে গো। আমাদের সন্তান আসছে গো। যাও, তুমি যাও। বলে আসিস মাঝিকে, বলে আসিস। যা
মাগিকে লাই তুলে দিয়ে যা। আবেগাপ্লুত, কারণ এরা আমার সন্তানের মতো বাংলাদেশের অনেক দল, তার মধ্যে অনুশীলন অন্যতম। এবং আমরা যে নাটকটি আজকে দেখলাম, এটা আমাদের অত্যন্ত উঁচু মানের একটি নাটক তারা উপহার দিয়েছেন। এর যিনি লেখক এবং নির্দেশক এবং সকল অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে আমরা সবাই মুগ্ধ হয়েছি। এমন একটি চমৎকার প্রযোজনার জন্য অনুশীলন নাট্য দলকে আইটিএর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন